হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের একটি উইন্ডোজ সিস্টেমকে বুট করার পর আমরা যে উইন্ডোজের স্ক্রিনটি দেখতে পাই, এই ডেস্কটপ স্ক্রিনটির উপর আমরা যখন রাইট ক্লিক করি আমরা কিছু অপশান দেখতে পাই। এই সমস্ত অপশানগুলির কাজ কী বা এই সমস্ত অপশানগুলি নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল। তো প্রথমেই আমরা যখন আমাদের একটি উইন্ডোজ সিস্টেমকে বুট করে নেব বা ডিসপ্লের এই স্ক্রিনের মধ্যে এসে মাউসের রাইট ক্লিক করার সাথে যে পপ আপ উইন্ডোজটি পাচ্ছি, প্রথমেই আমাদের আছে ভিউ অপশান। ভিউ অপশানের ফার্স্ট যে অপশানটি আছে লার্জ আইকন অপশানে এখন যদি আমরা ক্লিক করলে দেখতে পাবো আমাদের উইন্ডোজে আমাদের ডিসপ্লের মধ্যে ডেস্কটপ স্ক্রিনের মধ্যে যে সমস্ত আইকনগুলি ছিল সমস্ত ফাইল বা ফোল্ডারের আইকনগুলি আমাদের বড় হয়ে গেছে। এখন যদি আমরা এই ফাইল বা ফোল্ডারের আইকনগুলিকে আবার ছোট করতে চাই, সেক্ষেত্রে আবার আমরা এই ডিসপ্লের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চলে যাব ভিউ অপশান থেকে আমরা যদি মিডিয়াম আইকনে ক্লিক করি তাহলে আমাদের ওই সমস্ত আইকনগুলো আবার ছোট হয়, মিডিয়াম অবস্থায় চলে আসবে। এখন যদি আমরা আমাদের ডিসপ্লের এই স্ক্রিনের মধ্যে আবারও রাইট ক্লিক করি, দেন ভিউ অপশান থেকে স্মল আইকনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের সমস্ত আইকনগুলো আবার ছোট অবস্থায় হয়ে গেছে। এভাবেই চাইলে আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে থাকা আইকনগুলিকে লার্জ আইকন, মিডিয়াম আইকন বা স্মল আইকনে কনভার্ট করতে পারি। এছাড়াও নিচে যে অপশানগুলি আছে আমাদের অটো অ্যারেঞ্জ আইকন বলে। এখন আমরা দেখব অটো অ্যারেঞ্জ আইকনের কাজ কি। অটো অ্যারেঞ্জ আইকনের কাজ হলো, আমরা যদি এই অটো অ্যারেঞ্জ আইকনের চেকবক্সটিকে তুলে নিই তাহলে আমরা খুব সহজে কোনো একটি ফাইল বা কোনো একটি ফোল্ডারকে আমরা ডেস্কটপ স্ক্রিনের যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবো। আবারও যদি আমরা ডেস্কটপ স্ক্রিনের উপর রাইট ক্লিক করি এবং ভিউ অপশান থেকে এই অটো অ্যারেঞ্জ আইকনের যে চেকবক্সটি ছিল সেই টিক চিহ্নটি আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিই, তাহলে দেখতে পাবো আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা আইকনগুলি খুব সহজে একটি সিরিয়ালের মধ্যে চলে আসছে। এখন যদি আমরা কোনো একটি ফাইলের উপর মাউস ক্লিক করি এবং ড্র্যাগ করে নিয়ে যেয়ে কোনো জায়গায় রাখার চেষ্টা করি, তাহলে আমাদের ফাইলটি সেখানে থাকবে না। এখন আমরা অ্যালাইন আইকন টু গ্রিড অপশানের কাজ দেখব। এই অপশানটির কাজ করতে গেলে আমাদের অটো অ্যারেঞ্জ আইকনটিকেও প্রথমে আনটিক করে নিতে হবে, দেন তারপর আমাদের অ্যালাইন আইকন টু গ্রিড অপশানটিকেও আনটিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডেস্কটপের মধ্যে এই সিরিয়ালে থাকা ফাইলগুলোকে আমরা যদি সামান্য একটু মুভ করতে চাই কোনো দিকে, যে কোনো জায়গায় আমরা এইভাবে মুভ করে রাখতে পারবো। কোনো একটি ফাইলের উপর রাখতে পারবো, এভাবে খুব সহজেই খুব সামনাসামনি কোনো একটি ফাইলকে রাখতে পারবো। আবার যদি চাই এই ফাইলগুলি আমাদের একটি সিরিয়ালে হয়ে যাক, সেক্ষেত্রে আমরা ডিসপ্লের উপর রাইট ক্লিক করে ভিউ অপশান থেকে এই দুটি অপশানকে যদি আবার আমরা টিক করে নিই, তাহলে দেখতে পাবো যে আমাদের ফাইলগুলি একটি অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা সবার নিচে দেখব শো অ্যান্ড ডেস্কটপ আইকনের কাজ কি। শো অ্যান্ড ডেস্কটপ আইকনের কাজ হলো, আমাদের ডিসপ্লেতে থাকা যে সমস্ত ফাইলগুলি বা ফোল্ডারগুলি আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, এই সমস্ত ফাইলগুলি যদি আমরা হাইড করতে চাই তাহলে ডেস্কটপ স্ক্রিনের মধ্যে রাইট ক্লিক করব, দেন ভিউ অপশান থেকে আমরা যদি শো ডেস্কটপ আইকনে ক্লিক করি তাহলে আমাদের ডিসপ্লেতে থাকা সমস্ত ফাইলগুলি হাইড হয়ে যাবে। আবারও চাইলে আমরা ওই ডিসপ্লের আইকনগুলিকে যদি স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে আমরা ডেস্কটপের উপর রাইট ক্লিক করব। আমাদের স্ক্রিনের উপর রাইট ক্লিক করার পর আমরা চলে যাব শো ডেস্কটপ আইকনের উপর। শো ডেস্কটপ আইকনে ক্লিক করলে আমাদের ডিসপ্লেতে সেই সমস্ত আইকনগুলি আবার ফিরে চলে আসবে। এভাবে চাইলে আমরা এই ভিউ অপশানটিকে আমাদের উইন্ডোজ স্ক্রিনের মধ্যে ব্যবহার করতে পারি। এখন আমরা শর্ট বাই অপশান দ্বারা ডিসপ্লেতে থাকা এই সমস্ত ফাইল বা ফোল্ডারগুলিকে শর্ট করে নিতে পারি, যেমন নেম ওয়াইজ শর্ট করে নিতে পারি। আবার চাইলে আমরা রাইট ক্লিক করে শর্ট বাই অপশান থেকে সাইজ ওয়াইজ আমাদের ফাইলগুলিকে শর্ট করে নিতে পারি। এখন আমরা শর্ট বাই দ্বারা আইটেম টাইপ করে আমাদের ডেস্কটপে থাকা ফাইলগুলিকে শর্ট করতে পারি। এছাড়াও চাইলে শর্ট বাই অপশান দ্বারা ডেট মডিফাই করতে পারি, কোন ডেটে আমরা কোন ফাইলটি ক্রিয়েট করেছি সেভাবে আমাদের এখানে মডিফাই হয়ে যাবে। এখন আমরা চাইলে শর্ট বাই থেকে আবারও যদি নেম অপশানে ক্লিক করি তাহলে আমাদের ফাইলগুলি প্রথম অবস্থায় যেমন ছিল নেম ওয়াইজ অ্যাসেন্ডিং করা সেই অবস্থায় চলে আসবে। এরপর আছে রিফ্রেশ অপশান আমরা মূলত ম্যাক্সিমাম সবাই করে থাকি। এই রিফ্রেশ অপশানটি আমাদের পুরো উইন্ডোজ স্ক্রিনটিকে রিফ্রেশ করার জন্য ব্যবহার করা হয়। কোনো সামথিং এরর যদি আমাদের উইন্ডোজের মধ্যে থেকে থাকে তখন আমরা আমাদের ডিসপ্লের মধ্যে রাইট ক্লিক করে রিফ্রেশ করে নিলে সেই এররগুলি আমাদের রিমুভ হয়ে যায় বা আমরা সহজেই আবার কাজ করতে পারি। কোনো সময় আমাদের কম্পিউটার স্লো হয়ে গেলে আমরা রিফ্রেশ করে থাকি আমাদের কম্পিউটারগুলিকে, বা কোনো একটি ফাইলে কাজ করছিলাম সেই ফাইলটিকে বন্ধ করে দেওয়ার পর আমরা যদি দু একবার রিফ্রেশ করে নিই আমাদের মেশিনের যে এররগুলি থাকে, আমাদের উইন্ডোজের যে এররগুলি থাকে সেগুলি সলভ হয়ে যায়, বা সামথিং এররগুলি সামান্য প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে গেলে আমাদের মেশিনটি আবার দ্রুত কাজ করতে থাকে। তারপর আসছি আমরা পেস্ট অপশানে। এই পেস্ট অপশানের কাজ হলো, যখন কোনো ফাইলকে আমরা কপি করে নেব দেন তারপর অন্য কোনো জায়গায় আমরা সেটিকে আবার পেস্ট করে রাখতে চাইবো, তখনই আমরা এই পেস্ট অপশান ব্যবহার করব। এখন যদি আমরা আমাদের ডেস্কটপে থাকা কোনো একটি ফাইলের উপর রাইট ক্লিক করে কোনো একটি ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করে কপি অপশানে ক্লিক করি, কপি অপশানে ক্লিক করলে এই ফাইলটি আমাদের কপি হয়ে যাবে। এখন যদি আমরা এই ফাইলটির ডুপ্লিকেট কপিটি কোনো একটি জায়গায় পেস্ট করতে চাই,
হয়তো আমি নতুন একটি ফোল্ডারের মধ্যে রাখতে চাইছি, সেই কারণে রাইট ক্লিক করে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারটিকে ওপেন করার জন্য ফোল্ডারের উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এই ফাইলটিকে যদি আমরা এখন এখানে পেস্ট করতে চাই, কপি তো আমরা অলরেডি করে রেখেছি, পেস্ট করার জন্য এখন আমরা এখানে রাইট ক্লিক করব, দেন পেস্ট অপশানে ক্লিক করব। পেস্ট অপশানে ক্লিক করলে আমাদের ফাইলটি দেখা যাবে যে ওখানেও এক কপি রয়ে গেল এবং ডুপ্লিকেট কপিটি আমাদের এই ফোল্ডারের ভিতরে চলে এসেছে। এভাবে চাইলে আমরা পেস্ট অপশন দ্বারা কোনো একটি ফাইলকে এক জায়গা থেকে কপি করে অন্য কোনো জায়গায় নিয়ে যেয়ে পেস্ট করতে পারি। এখন আমরা দেখব পেস্ট শর্টকাট অপশনের কাজ কি। কোনো একটি ফাইলকে আমরা যদি কপি করে নিই, কপি করার পর ওই ফাইলে একটি শর্টকাট ফাইল রেডি করতে চাই, সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে পেস্ট শর্টকাট অপশনে ক্লিক করলে ওই ফাইলটির জন্য একটি শর্টকাট ফাইল চলে আসবে। এখন আমরা চাইলে এই ফাইলের উপরে ক্লিক করে ফাইলটিকে ওপেন করতে পারি, আবার এখান থেকেও ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করতে পারি। ভুলবশত কোনো একটি ফাইল আমাদের ডেস্কটপ উইন্ডোজ থেকে হয়তো বা ডিলিট হয়ে গেছে, আমরা ডিলিট করে নিলাম। এখন যদি আমরা ওই ফাইলটিকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে ডিসপ্লের উপর রাইট ক্লিক করব, দেন আনডু ডিলিট অপশানে ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে যাওয়া ফাইলটি সঙ্গে সঙ্গে আবার যে জায়গায় ছিল সেই জায়গাতে ফিরে আসবে। এরপর যে অপশানগুলি আছে গ্রাফিক্স প্রপার্টিস বা গ্রাফিক্স অপশান, এটি দ্বারা আমরা আমাদের সিস্টেমে ইনস্টল করা গ্রাফিক্স সফটওয়্যারটির আমরা যদি প্রপার্টিস বা কোনো অপশানকে আমরা অন অফ করতে চাই, অর্থাৎ গ্রাফিক্সের কিছু সেটিংস করতে চাই, সেক্ষেত্রে আমরা এই দুটি অপশানকে ব্যবহার করব। এখন যদি আমরা আমাদের ডিসপ্লেতে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে নিউ অপশান থেকে ফোল্ডার অপশান ব্যবহার করব। ফোল্ডার অপশানে ক্লিক করলে আমাদের ডিসপ্লেতে ডেস্কটপ স্ক্রিনের মধ্যে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। এখন আমরা এই ফোল্ডার নেমটিকে চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে যে কোনো একটি নাম টাইপ করব। নেম টাইপ করা হয়ে গেলে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে আমাদের ডিসপ্লেতে একটি পি নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এভাবেই চাইলে আমরা আমাদের ডেস্কটপ উইন্ডোজের মধ্যে যে কোনো ধরনের ফোল্ডার যে কোনো নামে ক্রিয়েট করতে পারি। তারপর চলে আসছি আমরা শর্টকাট অপশানে। শর্টকাট অপশানের কাজ হলো শর্টকাট অপশান দ্বারা কোনো একটি ফাইলের শর্টকাট ক্রিয়েট করতে পারি। ডেস্কটপের স্ক্রিনে রাইট ক্লিক করার পর নিউ অপশান থেকে শর্টকাট অপশানে ক্লিক করলে আমাদের সামনে একটি শর্টকাট ফাইল ওপেন হবে। এখন আমরা ব্রাউজ অপশানে ক্লিক করে আমরা যে ফাইলটির শর্টকাট বানাতে চাইছি সেই ফাইলটিকে এখান থেকে ফাইন্ড করে নেব। যদি আমরা আমাদের কোনো একটি ফোল্ডারের জন্য শর্টকাট ক্রিয়েট করতে চাই বা কোনো একটি ফাইলের জন্য শর্টকাট ক্রিয়েট করতে চাই, সেটি এখান থেকে সিলেক্ট করে নেব। এছাড়াও চাইলে আমরা আমাদের কম্পিউটারের পিসির মধ্যে লোকাল ডিস্ক সিতে প্রবেশ করার পর কোনো একটি সিস্টেম ফাইলকে যদি ওপেন করে নিই, ওপেন করার পর সেই ফাইলটির একটি শর্টকাট বানাতে চাই, সেক্ষেত্রে আমরা ওপেন করলে ওই ফাইলটির জন্য একটা শর্টকাট ফাইল আমাদের ডেস্কটপে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অলরেডি আমার কাছে একটি শর্টকাট ফাইল ক্রিয়েট করা আছে, আমি আর ক্রিয়েট করছি না। আমরা চাইলে খুব সহজে এইভাবে কোনো একটি ফাইলের শর্টকাট ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা ব্রাউজ অপশানে ক্লিক করি, ব্রাউজ অপশানে ক্লিক করার পর কোনো একটি ফাইলকে সিলেক্ট করে দিই। এখান থেকে কোনো একটি ফাইলকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি ওকে অপশানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো ওই ফাইলটি আমাদের এখানে ওই ফাইলের পাথটি আমাদের এখানে চলে এসেছে। এখন যদি আমরা নেক্সট অপশানে ক্লিক করি এবং নেম হিসাবে আদার্স কোনো নেম দেওয়ার পর বা আমরা বাই ডিফল্ট ওই নেমটি রাখার পর ফিনিশ অপশানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের ডেস্কটপে থাকা এবিসি ফাইলটির একটি শর্টকাট ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এভাবে চাইলে আমরা কোনো একটি ফাইলের জন্য শর্টকাট হিসাবে একটি নতুন ফাইল বানাতে পারি। এখন যদি এই ফাইলগুলি আমরা ডিলিট করতে চাই, সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব, তাহলে ওই ফাইলগুলি আমাদের ডেস্কটপ স্ক্রিন থেকে ডিলিট হয়ে যাবে। এখন ডিসপ্লের মধ্যে রাইট ক্লিক করার পর নিউ অপশান থেকে যদি আমরা মাইক্রোসফট এক্সেস ডাটাবেসে ক্লিক করি, তাহলে আমাদের উইন্ডোজ স্ক্রিনে একটি মাইক্রোসফট এক্সেসের জন্য ফাইল রেডি হয়ে যাবে। এখন চাইলে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেস প্রোগ্রামটিকে ডবল ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারি, তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে মাইক্রোসফট এক্সেস ফাইলটি ওপেন হয়ে যাবে। দেন আমরা মাইক্রোসফট এক্সেসের মধ্যে কাজ করতে পারবো। আমরা এভাবে চাইলে যে কোনো ফাইলের জন্য শর্টকাট কি ক্রিয়েট করার জন্য নিউ অপশান থেকে আসার পর নিচে যে সমস্ত অপশানগুলি দেখতে পাচ্ছি, এই সমস্ত সফটওয়্যারগুলি অবশ্যই আমাদের উইন্ডোজের মধ্যে ইনস্টল করা থাকতে হবে, নাহলে এখানে পাবো না। আমরা যে সমস্ত সফটওয়্যারগুলি আমাদের উইন্ডোজের মধ্যে ইনস্টল করা থাকবে সেই সমস্ত ফাইলগুলি এখানে আমরা দেখতে পাবো। আমরা যে কোনো ফাইলসকে আমাদের স্ক্রিনের মধ্যে নিয়ে আসার জন্য তার উপরে ক্লিক করব। ক্লিক করলে সেই ফাইলটি আমাদের স্ক্রিনের মধ্যে চলে আসবে। এখন এই ফাইলটির জন্য আমরা একটি নাম দিতে পারি। নাম দেওয়ার পর এন্টার বোতাম ক্লিক করলে ফাইলটির শর্টকাটগুলো আমাদের ডেস্কটপ স্ক্রিনের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এভাবে চাইলে ডিসপ্লেতে রাইট ক্লিক করে নিউ অপশান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ফাইল বানাতে পারি, ডাটাবেসের জন্য বানাতে পারি, প্রজেক্টের জন্য বানাতে পারি, পাওয়ার পয়েন্টের জন্য বানাতে পারি, পাবলিশারের জন্য বানাতে পারি। এইভাবে খুব সহজে এই সমস্ত ফাইলগুলি আমরা ডেস্কটপ স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে পারি। এখন যদি আমরা চাই ডেস্কটপের মধ্যে কোনো একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে রাইট ক্লিক করার পর আমরা নিউ অপশানে চলে আসবো। নিউ অপশান থেকে টেক্সট ডকুমেন্ট অপশানে ক্লিক করলে আমাদের সামনে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হবে। আমরা এখন এন্টার করে এই টেক্সট ডকুমেন্টের উপর ডবল ক্লিক করলে আমাদের কাছে নোটপ্যাড নামে আমাদের উইন্ডোজে থাকা বাই ডিফল্ট নোটপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করতে পারবো। এখন আমরা আমাদের এই টেক্সট ডকুমেন্টের মধ্যে যে কোনো ধরনের ফাইল ক্রিয়েট করে রাখতে পারি। কোনো একটি ফাইলকে ক্রিয়েট করে রাখার জন্য আমরা সেটিকে টাইপ করে নেব। টাইপ করার পর
ফাইলে যাব, ফাইল থেকে সেভ অপশানে ক্লিক করলে আমাদের সেই ফাইলটি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা ওই সেভ করা ফাইলটিকে ওপেন করার জন্য এখানে ডবল ক্লিক করলেই দেখতে পাবো যে ফাইলটি আমাদের সেভ হয়ে গেছে। খুব সহজেই এরকম সিম্পল টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে রাখার জন্য আমরা এই নোটপ্যাড টেক্সট ডকুমেন্টটিকে ব্যবহার করতে পারি। এছাড়াও চাইলে আমরা এখান থেকে মাইক্রোসফটের এক্সেল প্রোগ্রামটিকে ওপেন করতে পারি, মাইক্রোসফট ড্রয়িং প্রোগ্রামকে ওপেন করতে পারি। তারপর চলে আসবো ডিসপ্লে সেটিংস অপশানে। এখন যদি আমরা রাইট ক্লিক করার পর এই ডিসপ্লে সেটিংস অপশানে ক্লিক করি তাহলে আমাদের ডেস্কটপ স্ক্রিনের যে সেটিংসগুলি সেগুলি আমরা এখান থেকে মডিফাই করতে পারবো বা সেটিংসগুলিকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি আমাদের স্ক্রিনের রেজুলেশনটিকে চেঞ্জ করতে চাই তাহলে ডিসপ্লে রেজুলেশনের মধ্যে প্রবেশ করে এখান থেকে আমরা আমাদের ডিসপ্লের জন্য একটি রেজুলেশন সেট আপ করতে পারবো। আমার এই উইন্ডোজের জন্য 1920x1080 রেজুলেশন দেওয়া আছে, এটি আমাদের স্ক্রিনের জন্য রেকমেন্ডেড করা আছে। এখন যদি আমরা চাই অ্যাডভান্স ডিসপ্লে সেটিংসে যাব, অ্যাডভান্স ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর আমরা ডিসপ্লের আরও যে সেটিংসগুলি আছে স্ক্রিনের জন্য কি সেটিংস করা আছে সমস্ত সেটিংসগুলি এখান থেকে দেখতে পাবো। এখন আমরা গো ব্যাক করে পেছনে অবস্থায় ফিরে আসছি। এখন যদি আমরা ডিসপ্লে থেকে সাউন্ড অপশানে যাই, আমাদের উইন্ডোজের মধ্যে সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হলে বা সাউন্ডের কোনো সেটিংস করতে চাইলে আমরা এই স্ক্রিনটিকে ব্যবহার করব। নোটিফিকেশান অ্যান্ড অ্যাকশন থেকে আমরা আমাদের স্ক্রিনের মধ্যে আসা নোটিফিকেশান ফাইলগুলিকে অ্যাক্সেস করতে পারবো। কোনো নোটিফিকেশানকে বন্ধ করার জন্য আমরা অন বা অফ করতে পারবো। এছাড়াও নিচে যদি আসি আমরা দেখতে পাবো আমাদের ফাইল সিস্টেমগুলি, কোন কোন ফাইলের জন্য আমাদের নোটিফিকেশান এখানে প্রদর্শিত হবে, কোন কোন ফাইলের জন্য আমরা সেগুলিকে অন বা অফ করতে পারি। এইভাবে চাইলে আমরা এখানের সমস্ত সেটিংসগুলিকে আমাদের স্ক্রিনের মধ্যে ব্যবহার করতে পারবো। আমরা অন্য কোনো একটি ভিডিওর মধ্যে এই সমস্ত সেটিংসগুলি নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ, প্রতিটি সেটিংসকে আলাদাভাবে। এখন আমরা পেছনে আসার জন্য ক্লোজ বোতামে ক্লিক করছি। ডিসপ্লের উপর রাইট ক্লিক করার পর সর্বশেষ যে অপশানটি আছে আমাদের পার্সোনালাইজ অপশান, এই পার্সোনালাইজ অপশানে ঢুকলে আমাদের উইন্ডোজ স্ক্রিনের মধ্যে নতুন একটি স্ক্রিন প্রদর্শিত হবে। আমরা যদি এখন আমাদের স্ক্রিনের এই ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড অপশানে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে পারবো, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারবো। এছাড়াও চাইলে আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ফাইলকে আমরা এখান থেকে পিকচার হিসাবে নিয়ে আসার পর এখানে ব্রাউজ করে চেঞ্জ করতে পারবো। এই চুজ আ ফিট অপশান থেকে আমরা চাইলে ফিট করতে পারি বা চাইলে আমরা এখান থেকে স্ট্রেচ করতে পারি। এভাবে চাইলে খুব সহজে আমাদের স্ক্রিনটিকে আমরা চেঞ্জ করতে পারি। যদি আমরা ফিট করে নিই দেখা যাবে যে আমাদের স্ক্রিনের কিছুটা অংশ ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিল করে নিতে পারি। ফিল করে নিলে আমাদের পুরো স্ক্রিনটি ডিসপ্লেটি দেখা যাবে। যে কোনো স্ক্রিনকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে চুজ করব, তারপর চুজ আ ফিট অপশানে গিয়ে আমরা তার সেটিংসটি করে নেব। এভাবে চাইলে খুব সহজে আমরা ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে পারি। কালার অপশানে এসে আমাদের উইন্ডোজ স্ক্রিনের যে কালার অপশানটি সেটি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। বাই ডিফল্ট যেটি আছে আমি সেটি রেখেই কাজ করছি। বাই ডিফল্ট যেটি আছে আমার এখানে সেটিংস করা আছে, আমি এখানে চেঞ্জ করছি না। চেঞ্জ করে নিলে আমাদের এই টাস্ক বার বা উইন্ডোজ স্ক্রিনের কালার চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা যদি এখান থেকে লাইট মোডে কনভার্ট করে নিই আমাদের স্ক্রিনটি যেমন লাইট মোডে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ডার্ক মোডে ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিনটি ডার্ক মোডে থাকবে। এছাড়াও কাস্টম, এখান থেকে কাস্টম চেঞ্জ করে আমরা লাইট ডার্ক এই সমস্ত সেটিংসগুলি করতে পারি। ট্রান্সপারেন্সি ইফেক্ট করলে আমাদের স্ক্রিনগুলি এরকম ট্রান্সপারেন্ট ইফেক্টে চলে আসবে। আবার যদি এটিকে আমরা অন করে নিই তাহলে আমাদের স্ক্রিনগুলি জাস্ট এই অবস্থায় দেখা যাবে, স্ক্রিনের মধ্যে লাইট আসবে। এই সমস্ত সেটিংসগুলি আমরা এখান থেকে কালার নিয়ে করতে পারি। এখন যদি আমরা লক স্ক্রিন অপশানে চলে যাই, আমাদের উইন্ডোজটি লক অবস্থায় কেমন দেখা যাবে, তার পিকচার কী থাকবে সেগুলি আমরা এখান থেকে সেটিংস করতে পারি বা চাইলে আমরা এখান থেকে কোনো পিকচারকে নিয়ে আসতে পারি। এখন স্ক্রিন টাইম আউট সেটিংস থেকে আমাদের স্ক্রিনটি কতক্ষণের জন্য অন থাকবে বা কতক্ষণ পরে আমাদের স্ক্রিনটি স্লিপ মোডে চলে যাবে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখন আমরা থিমস অপশানে গেলে আমাদের উইন্ডোজ স্ক্রিনের জন্য কিছু থিমস রেডি করতে পারবো। বাই ডিফল্ট আমার উইন্ডোজ থিম এটি দেওয়া আছে, চাইলে আমরা এগুলোর মধ্যে চেঞ্জ করতে পারি। আমাদের উইন্ডোজ স্ক্রিনের যে থিমসটি সেটি আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা থিমস অপশানের নিচে যদি চলে আসি এখান থেকে দেখতে পাবো যে ডেস্কটপ আইকন সেটিংস নামে একটি অপশান আছে। আমি প্রথম দিনে বলেছিলাম যে আমরা যখন আমাদের উইন্ডোজের মধ্যে কোনো একটি অপারেটিং সিস্টেমকে বুট করে নেব, বুট করার সাথে সাথে এত ফাইল এখানে দেখা যাবে না। উইন্ডোজকে বুট করার পর শুধুমাত্র স্ক্রিনের মধ্যে আমরা এই রিসাইকেল বিন নামে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি এটি দেখা যায়। বাকি সমস্ত ফাইলগুলি নিয়ে আসার জন্য আমরা এই ডেস্কটপ আইকন সেটিংসের উপরে ক্লিক করতে পারি। ডেস্কটপ আইকন সেটিংসের উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি উইন্ডোজ প্রদর্শিত হবে। এখন যদি আমরা এই দিস পিসি ফাইলটিকে অফ করতে চাই তাহলে আমরা কম্পিউটারটিকে অফ করে নেব, দেন অ্যাপ্লাই করব, তাহলে দেখতে পাবো আমাদের ডিসপ্লে থেকে দিস পিসি ফাইলটি হাইড হয়ে গেছে। আবারও যদি আমরা ওই কম্পিউটার ফাইল ডেস্কটপ স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে চেক করে নেব, চেক করার পর অ্যাপ্লাই করলে দেখতে পাবো ডেস্কটপ স্ক্রিনের মধ্যে দিস পিসি ফোল্ডারটি চলে আসে। এভাবে চাইলে আমরা ডেস্কটপের এই আইকনগুলিকে ডিসপ্লের মধ্যে নিয়ে আসতে পারি। দেন ওকে বোতামে ক্লিক করলে
সেই সমস্ত ফাইলগুলি আমাদের ডেস্কটপ স্ক্রিনের মধ্যে চলে আসবে। এখন আমরা ফন্টের মধ্যে গিয়ে আমাদের উইন্ডোজের জন্য ফন্টকে সেট আপ করতে পারি। এখান থেকে আমরা যে কোনো ধরনের, এখানে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাবো। এই ফন্টগুলি থেকে যে কোনো একটি ফন্টকে আমরা সেট আপ করতে পারি। স্টার্ট মেনু থেকে আমাদের উইন্ডোজ স্ক্রিনের যে স্টার্ট মেনুটি, এই স্টার্ট মেনুটির সেটিংস করতে পারি। আমরা যদি এখন এই স্টার্ট মেনু থেকে ফুল স্ক্রিন অবস্থায় রাখতে চাই, তাহলে আমরা চলে আসবো ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, এই অপশানটিকে অন করে নেব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্ক্রিনের স্টার্ট মেনুটি একটি ডিসপ্লে ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা চাই এই ফুল স্ক্রিন স্টার্ট মেনুটিকে অফ করে নিতে, সেক্ষেত্রে ইউজ স্টার্ট ফুল স্ক্রিন অপশানটিকে অফ করে নিলেই আমরা আমাদের স্ক্রিনের স্টার্ট মেনুটি ছোট অবস্থায় ওপেন হবে। এছাড়াও আরও অনেক সেটিংস আছে, যে সেটিংসগুলি আমরা স্টার্ট মেনুর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এখন যদি আমরা চলে আসি টাস্কবার অপশানে, টাস্কবার অপশান থেকে আমাদের নিচে, আমাদের ডিসপ্লেতে সবার নিচে থাকা এই টাস্কবারটি সেটিংস করতে পারবো। যেমন প্রথমে আছে লক দ্য টাস্কবার। আমাদের এই লক দ্য টাস্কবার অপশানটি যদি অন অবস্থায় থাকে, আমরা এই টাস্কবারটিকে যদি চাই মাউস ক্লিক করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করব, তাহলে মুভ হবে না। এখন যদি আমি এই লক স্ক্রিন টাস্কবারটিকে অফ করে নিই, তাহলে আমরা চাইলে খুব সহজেই এই টাস্কবারটির উপরে মাউস ক্লিক করে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি। আমরা যদি চাই এখন এই টাস্কবারটিকে উপরে নিয়ে যাব, সেক্ষেত্রে এখানে ক্লিক করে উপরে নিয়ে যেয়ে মাউস ছেড়ে দিলে আমাদের টাস্কবারটি উপরে চলে যাবে। আবার যদি ওখান থেকে নিচে নিয়ে আসতে চাই, ক্লিক করে জাস্ট নিচে নিয়ে আসবো, তাহলে নিচে চলে আসবে। এখন যদি আমরা চাই এই টাস্কবারটি এখানে লক করে রাখতে পারি, সেজন্য এর উপর রাইট ক্লিক করব, দেন লক দ্য টাস্কবার করতে পারি। অন্যথায় আমরা এখান থেকে লক দ্য টাস্কবার অপশানটিকে অন করে নিতে পারি। অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড, আমরা এই অপশানটিকে অ্যাক্টিভ করে নিলে আমাদের টাস্কবারটি অটোমেটিক্যালি ডেস্কটপ থেকে হাইড হয়ে যাবে। আবার চাইলে আমরা এটিকে অফ করে নিলে আমাদের টাস্কবারটি ডিসপ্লের মধ্যে সবসময়ের জন্য দেখা যাবে। এখন যদি আমরা অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ট্যাবলেট মোড, আমাদের কম্পিউটারটির এই উইন্ডোজ স্ক্রিনটিকে যদি আমরা ট্যাবলেট মোডে কনভার্ট করে নিই, তখন আমরা এই অপশানটিকে অন করাতে পারবো। ইউজ স্মল টাস্কবার অপশান দ্বারা আমাদের এই নিচের টাস্কবারটিকে আমরা ছোটো করতে পারবো, বা এটিকে অফ করে নিলে আমাদের টাস্কবারটি আবার বড় হয়ে যাবে। এভাবে চাইলে আমরা এই সেটিংসগুলিকে টাস্কবারের মধ্যে ব্যবহার করতে পারি। আমরা চাইলে টাস্কবার লোকেশন অন স্ক্রিন এই অপশান দ্বারা আমাদের টাস্কবারটিকে লেফট সাইডে নিয়ে যেতে পারি, টাস্কবারটিকে টপে নিয়ে যেতে পারি, টাস্কবারটিকে রাইট সাইডে নিয়ে আসতে পারি। এছাড়াও চাইলে আমাদের ওই টাস্কবারটিকে পুনরায় আমরা বটমে নিয়ে আসার জন্য বটম অপশানে ক্লিক করলে টাস্কবারটি আমাদের নিচে চলে আসবে। খুব সহজেই এভাবে টাস্কবারের সেটিংসগুলি করার জন্য টাস্কবার নিয়ে, টাস্কবারের যে কোনো ধরনের সেটিংস করার জন্য আমরা টাস্কবারের মধ্যে প্রবেশ করব।